عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله لعلكم ترحمون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله. যদি নবী গো আপনার দিদার মওতের যাতনা থাকিবে না আমার। যদি নবী গো আপনার দিদার মওতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া দিয়েন নবীজি তখন পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া মুনকার নাকির আসিয়া সুয়াল করবেন বসাইয়া দিয়েন নবীজি তখন পর্দা উঠাইয়া করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়েন নবীজি তাদের মায়াবী নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়েন নবীজি তাদের মায়াবী নজরে সুপারিশ করিয়া করাইয়েন হাসরে সুপারিশ করিয়া করাইয়েন হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এমন একটি দিন, যদিও এক বছর পরে একটা তারিখ একই সময় একই বার এটা রাখা সম্ভব হয় না, ঠিক না? এরপরও মোটামুটি আমরা যারা মুসলমান আছি, মুসলিম উম্মাহ এই দিনটাকে বিশেষভাবে স্মরণ করে থাকি। 12ই রবিউল আউয়াল, যেই দিনের ভিতরে বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। সেই দিনটি হচ্ছে 12ই রবিউল আউয়াল। যদিও ঐতিহাসিকগণ নবীজির জন্ম তারিখ নিয়ে অনেকেই অনেক মত দিয়েছেন, এরপরেও একটি সুপ্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন। এখন অনেকে বলতে পারেন যে নবীজির আগমন যেই দিনে নবীজির জন্ম হয়েছেন সেই দিনটা নিয়েও কেন মতভেদ থাকবে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে কিনা? আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় যেই যুগে আগমন করেছিলেন সেই সময় আমাদের মতো এত বিজ্ঞান ছিল না। এখন যারা মুরব্বী আছেন, যাদের বয়স 110 190 হয়েছে, তাদের কাছেই যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনার জন্ম তারিখ কত, অনেকেই বলতে পারে না, ঠিক কিনা? এটা লিখে রাখা হতো না। এখন বর্তমানে যে সিস্টেম হয়েছে, জন্ম নিবন্ধন, টিকা কার্ড, আইডি কার্ড, এই পদ্ধতি তৎকালীন সময় ছিল না, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেকেই অনেকভাবে মত দিয়েছেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে যে বিদায় নিয়েছেন সেই তারিখ সম্পর্কে কারো মতভেদ নাই, কারণ তখন সকল মানুষ সচেষ্ট ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নবীজির প্রত্যেকটা কদম, নবীজির প্রত্যেকটা হাঁটা চলা, নবীজির প্রত্যেকটা খাবার দাবার চাল চলন সবকিছু রেকর্ড করেছেন সাহাবায়ে আজমাইন। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো কেমন ছিল,
সেটাও হাদিস লিখেছেন সাহাবায়ে আজমাইন। নবীজির দাড়িগুলো কেমন ছিল সেই হাদিসও সাহাবায়ে আজমাইন সংকলন করেছেন। নবীজির দাঁত মোবারক কেমন ছিল সেটাও সাহাবায়ে আজমাইন লিপিবদ্ধ করেছেন। নবীজির নখ মোবারক কি ছিল কেমন ছিল সেটাও সাহাবায়ে আজমাইন লিপিবদ্ধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক কেমন ছিল সেটাও সাহাবায়ে আজমাইন লিখেছেন। নবীজির গাল মোবারক কেমন ছিল সেটাও সাহাবায়ে আজমাইন লিখেছেন। নবীজির ঘাড় মোবারক কেমন ছিল সেটাও সাহাবায়ে আজমাইন লিখেছেন। নবীজির পেট, পিঠ, রান, হাত, পা যা কিছু আছে সব কিছুর সঠিক একটি বৃত্তান্ত সাহাবায়ে আজমাইন আমাদের মাঝে পেশ করেছেন, ঠিক কিনা? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের তারিখ সম্পর্কে কোনো মতভেদ করার সুযোগ নাই, কারণ তখন সকল সাহাবায়ে আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখালেখি করতেন। নবীজির সকল ইতিহাসগুলো তারা লিপিবদ্ধ করে রাখতেন। এই জন্য 12ই রবিউল আউয়াল আমরা যেটা পালন করি, যেইভাবেই পালন করি না কেন, এই দিনটি একটি সর্বসম্মতি একটা মত। অনেক মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, ঐতিহাসিক যারাই আছেন তারা 12ই রবিউল আউয়ালের উপরেই অধিকাংশ মত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই 12ই রবিউল আউয়ালের একটি গুরুত্বপূর্ণ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু শোনার জন্য, কিছু বলার জন্য আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘরে বসিয়েছেন, শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য কালিমাতুশ শুকর জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন, যে নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সব জায়গার ভিতরে রহমত ছড়িয়ে দিয়েছেন, যে নবীর গুণকীর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ভিতরে বসে গাচ্ছেন, যে নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আম্বিয়া কেরাম, নবী রাসূল যারা ছিলেন সকলের মাঝে আমাদের এই নবীর, আখেরি নবীর নাম ঘোষণা করে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে, আমরা যখন দুনিয়াতে আসি নাই, দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, বাবা আদম যখন সৃষ্টি হন নাই, মা হাওয়া যখন সৃষ্টি হন নাই, তখনও আমাদের সকলের রূহগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আমাদের সকল রূহগুলো এক জায়গায় ছিল। সেই রূহ থেকে যাচাই করে, বাছাই করে আম্বিয়া কেরামদের রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করেছেন। নবী রাসূলদের রূহগুলো আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্বীকরোক্তি নিয়েছেন যে, হে নবী রাসূলগণ, তোমাদের মাঝে যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জীবদ্দশায়ও আসে, তাহলে তোমরা সেই আখেরি জামানার নবীর ইতাআত, আনুগত্য, অনুসরণ, অনুকরণ তোমরা করবা কিনা? তখন সকল নবী রাসূলগণ এক বাক্যে উত্তর দিছিল, ক্বালু বালা, যে হে আল্লাহ, আমাদের জীবদ্দশায়ও যদি আপনার রাসূল আসে, আমরা আপনার রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিয়ে দেব। সেই রাসূল আমাদের রাসূল, যেই রাসূল শ্রেষ্ঠ রাসূল, সেই রাসূলের উম্মত শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? রাসূল গিয়েছেন হিরা গুহায়, কোরআন চলেছেন হিরায়। রাসূল গিয়েছেন মক্কায়, কোরআনের সূরাগুলো হয়েছে মক্কি। রাসূল গিয়েছেন মদিনায়, কোরআনের সূরাগুলো হয়েছে মাদানী। রাসূল যেখানে গিয়েছেন কোরআন সেখানে গিয়েছে। রাসূল যেটা করেছেন আল্লাহ সেটা করেছেন। রাসূল যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটা পছন্দ করেছেন। রাসূল যেটা চেয়েছেন আল্লাহ সেটা রাসূলকে দিয়ে দিয়েছেন। সেই রাসূলের উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি আরেকবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে যে কিতাব দিয়েছেন সেই কিতাবে আমার যত গুণগান, তার চাইতে আখিরি জামানার একজন নবীর নাম শুনছি বারবার, তার গুণগানই তো বেশি আপনি গেয়েছেন, অথচ কিতাব দিয়েছেন কাকে? আমাকে। আমার কিতাবের ভিতরে আপনি আমার গুণকীর্তন না করে আপনি গুণকীর্তন করেছেন কার? আখিরি জামানার নবী, যার নাম হবে আহমদ, তার গুণকীর্তন আপনি করেছেন। সূরা সফের ভিতরে আছে 28 নম্বর পারায়। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে, আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার উম্মতের
উম্মত বানায়া পাঠান, আখিরি জমানার নবীর উম্মত বানায়া পাঠান। কারণ আখিরি জমানার যে নবীর মর্যাদা আপনি বর্ণনা করেছেন এবং তার উম্মতের যে মর্যাদা আপনি বর্ণনা করেছেন, আমার মনে চায় আমি আখিরি জমানার নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন এবং তাকে আসমানে উঠিয়ে দিয়ে গেলেন। শেষ জমানা যখন চলে আসবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ার জমিনে আগমন করবেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল পাগল করা ছিল, দরখাস্ত দিয়েছেন। নবীরা কি করেছেন? আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিয়েছে। কি দিয়েছে? নবীরা আল্লাহ তাআলার কাছে কি দিয়েছেন? দরখাস্ত, যে আল্লাহ আমাকে আপনি আখিরি জমানার নবীর উম্মত বানান। আল্লাহ তাআলা কোন নবী রাসূলের দরখাস্ত কবুল করেন? শুধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত কবুল করেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পর থেকে আজকে প্রায় 1500 বছর পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আমরা দুনিয়ার জমিনে এসেছি কোন দরখাস্ত ছাড়া। কি ছাড়া? আমাদের কারো দরখাস্ত আছে যে আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার উম্মত বানান, আপনি আখিরি জামানার উম্মত হিসেবে আমাকে কবুল করেন, আখিরি জামানার উম্মত হিসেবে কবুল করে আমাকে মুসলমান হিসেবে মুসলমানের ঘরে পাঠিয়ে দেন? এরকম কোন দরখাস্ত আমরা করছি? বিনা দরখাস্তে, কোন দরখাস্ত লাগে নাই, কোন সুপারিশ লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রূহুর জগতে উম্মতে মুহাম্মাদের যতগুলো রূহ আছে সমস্ত রূহকে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন, যে এই উম্মতগুলো, এই রূহগুলো আখিরি জামানায় চলে যাবে। তাহলে আখিরি জামানার উম্মত হওয়ার জন্য যে প্রাথমিক গুণ, সেই গুণ আল্লাহ তাআলা আমাদেরকে রূহুর জগতেই দিয়ে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। কারণ কি? মুসা আলাইহিস সালাম যুদ্ধের জন্য বের হয়েছে, ফেরাউনের সাথে যুদ্ধ করবে। মুসা বলতেছে চলো আমার সাথে যুদ্ধ চলো। ফেরাউন আসছে, মুসার উম্মত বলে হে মুসা তুমি আর তোমার খোদা গিয়া যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। এটা হচ্ছে মুসার উম্মতের কথা। কার উম্মত? হযরত মুসা আলাইহিস সালামের উম্মত। তাকে উত্তর দিয়েছে যে মুসা তুমি যাও আর তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। কিন্তু আখিরি জামানার নবী যখন ডাক দিয়েছে কে কে যুদ্ধের জন্য বের হবা, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করে ঘরের ভিতরে এসেছে, সাথে সাথে যুদ্ধের ধামাকা বেজে গিয়েছে। হযরত হামজালা তার স্ত্রীকে বলেছে বিবি বিদায় দাও, রাসূল ডেকেছে, রাসূল যুদ্ধের জন্য ডেকেছে। এই অবস্থায় যদি আমি তোমার সাথে ঘরে থাকি আর আমার রাসূল যদি যুদ্ধের ময়দানে গিয়ে আহত হয়, নিহত হয়, শহীদ হয়, কাল কিয়ামতের ময়দানে আমি হামজালাকে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে। সুতরাং স্ত্রী তুমি তোমার জায়গায় থাকো, আমি যদি বেঁচে ফিরে আসি তাহলে আবার তোমার সাথে সাক্ষাৎ হবে। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি সেই বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন এবং সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেছে। বলি আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়েছে, শুহাদায়ে কেরামদের লাশগুলো স্তূপ করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত হামজালার স্ত্রী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, আপনি আমার স্বামীর গোসলের ব্যবস্থা করেন, কারণ তার উপরে গোসল ফরজ হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হামজালার স্ত্রী তোমার স্বামীর গোসলের প্রয়োজন নাই, কারণ আমি দেখতেছি হামজালার বাড়ির আগা বেয়ে, হামজালার চুলের আগা বেয়ে জান্নাতের পানি ঝরতেছে। জান্নাতের হুরেরা এসে হামজালার গোসল সম্পন্ন করে দিয়েছে। এই হচ্ছে আখিরি জামানার উম্মতের কথা, যে নবীর ডাকে সারা যখনই ডাক পায় সাথে সাথে সাড়া দেয়। হযরত আবু বকরকে রাসূল বলেছেন আবু বকর যে কোনো সময় তোমার ডাক আসতে পারে, হিজরতের জন্য তুমি প্রস্তুত থাকবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে প্রস্তুত হয়ে ঘরের দরজার ভিতরে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতেন। যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য রওনা করেছেন,
চুপে চুপে গিয়ে যখন আবু বকরের দরজার ভিতরে একটা টোকা দিয়েছেন, সাথে সাথে হযরত আবু বকর সাড়া দিয়েছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, এত রাত, সকল মানুষ ঘুমে, আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছেন আমাকে হিজরত করার অর্ডার দেওয়া হতে পারে আসমান থেকে, আপনি আমার সঙ্গী হবেন, সেই দিন থেকে আমি আবু বকর আর রাত্রে কোনোদিন ঘুমাই নাই। আমি শুধুমাত্র আপনার এই ডাকের জন্য অপেক্ষা করেছি। এই উম্মতে মুহাম্মাদের রূহগুলো হচ্ছে স্পেশাল রূহ। কি রূহ? স্পেশাল। নবী বলে দিয়েছেন আর ঘুমায় না। গুহার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত চলাকালীন সময় ঘুমিয়ে আছেন। আবু বকর দেখেন গুহার ভিতরে ছোট ছোট গাড়া, ছোট ছোট ছিদ্র। আবু বকরের সাথে যে পোশাক ছিল, সালা ছিল, কাপড় ছিল, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে এক একটা ছিদ্রের মুখ বন্ধ করে দিয়েছেন। অবশেষে তাকিয়ে দেখেন একটা ছিদ্র বাকি আছে। আবু বকর চিন্তা করলেন, এই ছিদ্রের ভিতরে থেকে যদি কোনো সাপ বিচ্ছু বের হয়ে নবীকে দংশন করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। আবু বকর চিন্তা করলেন, এখন যেহেতু আমার কাছে আর কোনো ছিদ্র আটকানোর মতো কোনো পোশাক নাই, সুতরাং আমার এই যে বিধানগুলো আছে সেটা দিয়ে আমি সেই ছিদ্রটাকে বন্ধ করে দেই। ছিদ্রের মুখের ভিতরে ছিল একটা সাপ, সেই সাপ হযরত আবু বকরকে দংশন করলো। এই দংশন করার পরে আবু বকর চিৎকার করে কাঁদলেন না। কেন কাঁদলেন না? যদি জোরে কাঁদেন, নবীজি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছেন, সফর অবস্থায় আছেন, নবীজির ঘুমে ব্যাঘাত হবে, সেই জন্য হযরত আবু বকর জোরে কাঁদেন নাই। আবু বকরের বিশেষ শরীর নীল হয়ে গিয়েছে। হযরত আবু বকরের চোখ দিয়ে টপটপ করে পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে যখন পড়লো, নবীজি ঘুম থেকে সজাগ হয়ে দেখে আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি কান্না করছেন কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুহার মুখ থেকে একটা সাপ এসে আমার বিধানগুলো কামড় দিয়েছে, সেই বিশেষ যন্ত্রণায় আমি কান্না করছি। যে নবীর উম্মত সাপের কামড় খাইতে রাজি, কিন্তু রাসূলের শরীরে আঘাত লাগতে দিতে রাজি, এই উম্মতের রূহগুলো স্পেশাল রূহ। কি রূহ? স্পেশাল। এইভাবে উম্মতে মুহাম্মাদের অনেক গুণকীর্তন আল্লাহ তাআলা পূর্বের যে আসমানি কিতাবগুলো আছে সেই কিতাবগুলো ভরে দিয়েছেন এই আলোচনার মাধ্যমে। শুধু উম্মতে মুহাম্মাদের আলোচনা। কার আলোচনা? উম্মতে মুহাম্মাদের আলোচনা। যদি উম্মতের এত মর্যাদা হয়, তাহলে সেই উম্মতের লিডারের কত মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দরখাস্ত ফিরিয়ে দিবেন। কোন নবী রাসূল আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করার সাহসই পাবে না। কি পাবে না? সাহসই পাবে না যে আল্লাহ আপনি আজকে বিচার কার্যটা শুরু করেন, এই সাহসই পাবে না। অবশেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে গিয়ে দোয়া করতে থাকবেন, আল্লাহ আপনি আজকে এই বিচার কার্যটা শুরু করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দানের সকল মানুষ কিয়ামতের আযাব থেকে প্রাথমিক পর্যায়ে নাজাত পাবে। তাহলে নবীজিকে দুনিয়া আখিরাতের সকল ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই না যে আল্লাহর ক্ষমতা শেষ। জিনিসটা কি এরকম? অনেকে এই গানটা গায় না, আল্লাহর ধন নবীরে দিয়া, নবী গেছে আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, আল্লাহর নবীর ধন খাজাই নিয়া শুয়ে আছে নাজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবার তোর দরবারে। এই গান, এই গজল শুনছেন কিনা? আল্লাহ তাআলার যে জ্ঞান সেটা কোনদিন কমে না। আল্লাহ তাআলার জ্ঞান থেকে কিছু জ্ঞান নবীকে দিয়েছেন, তার মানে আল্লাহ তাআলা খালি হয়ে যান নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর ইলম থেকে উম্মতকে ইলম দিয়েছেন, তার মানে নবী খালি হন নাই। এই কথাগুলো যারা বলে তারা কুফরি করে, কুফরির শামিল এই কথাগুলো। এইজন্য আল্লাহ তাআলার ধন আল্লাহর কাছে আছে, নবীর ধন নবীর কাছে আছে, আউলিয়ায়ে কেরামের ধন সেটা তাদের কাছেই আছে। আর এখন যারা বটতলায় বসে, মাজারের নিচে বসে
লাল শাড়ি পরে, লাল নিশানা টানিয়ে যারা শুধু গামছা টানে, তাদের কাছে যে ধন আছে সেটাও আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে কি আছে বা নাই সেটা আমরা জানি কি জানি না? তাদের কাছে কি আছে সেটাও আমরা জানি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন। আল্লাহ তাআলা সাহাবা আজমাইন যেভাবে ভালোবেসেছেন, সাহাবা আজমাইন যেভাবে ভালোবেসেছেন সেইভাবেই আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমনের পূর্ব মুহূর্তে এই দুনিয়ার আসমান জমিন সবকিছু সজ্জিত ছিল, সকলেই প্রস্তুত ছিল যে মানবতার মুক্তির দূত আসছে, আখিরি জামানার পয়গাম্বর, আর অল্প সময়ের ভিতরেই দুনিয়ার জমিনে পদার্পণ করবেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে, জন্মের পরে অনেক মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে দেখিয়েছেন। নবীজির আম্মা হযরত আমিনার মাধ্যমে দেখিয়েছেন, হযরত আব্দুল্লাহর মাধ্যমে দেখিয়েছেন, তার দুধমা হালিমার মাধ্যমে দেখিয়েছেন। অনেক মুজিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা নবীজির জন্ম সম্পর্কে অনেকে এখনো অনেক কিছু জানি না। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনার নবীর নাম কি, কার নাম, অনেক মুসলমান আছে তারা নবীর নামও জানে না। আছে কি নাই? আমি যখন ছোট ছিলাম মনে আছে, আমার হুজুর এক মুসল্লিকে জিজ্ঞাসা করছে যে আপনার নবীর নাম কি, কার নাম? নবীর নাম ফাতেমা। নবীর নাম কি? ফাতেমা বলে নবীর নাম। এই হয়েছে উম্মত। আজকে এদিকে মাইকিং হয়েছে, মারা গেছে পুরুষ, মারা গেছে কি পুরুষ, মরলে কি মরহুম হয় না মরহুমা? মরহুম। মাইকিং করতেছে যে মরহুমার জানাজার নামাজ। কিসের জানাজার নামাজ? মরহুমার। পুরুষ মারা গেলে তো মরহুমা হয় না, হয় কি মরহুম। উম্মতের খবরই নাই যে আসলে কোন উম্মত। আবার কেউ কয় নবীর নাম হাসান হুসাইন। নবীর নাম কি? হাসান হুসাইন। আবার এই আশুরার সময় যখন আলোচনা করা হয়, অনেকে দেখতেন বলে যে হাসান হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। হাসান হুসাইন কোথায় শহীদ হয়েছে? জোরে বলেন, হাসান হুসাইন কোথায় শহীদ হয়েছে? কারবালার ময়দান। হাসান আর হুসাইন তো এক ব্যক্তি না, দুইজন। হাসান হুসাইন কয়জন? একজন শহীদ হয়েছে মদিনায়, আর একজন হয়েছে কারবালায়। আপনি যে গান গাইতেছেন যে হাসান হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, এইটার বিরুদ্ধে যদি আপনি আবার বলেন যে এটা ভুল, তাইলেই করবো যে হুসাইনের দুশমন। কার দুশমন? এই যে কারবালার দুশমন। এই যে কারবালায় শহীদ হয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করানো হয়েছিল বিষ পান করানোর মাধ্যমে। এই জন্য কথা যতটুকু বলি, যা শুনি একটু তাহকিক করে শুনতে হবে, একটু বিশ্লেষণ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার আরেকটা স্যার একটা গল্প বলেছিল, শুনবেন গল্পটা? অনেক মজার একটা গল্প। গল্পটা হচ্ছে, স্যার হচ্ছেন ওই যে সাইফোর্স আছে যে বাংলাদেশের ভার্সিটি কোচিং করায়, সাইফোর্স ইংলিশ কোচিং, ভার্সিটি কোচিং করায় এবং ইংলিশ স্পিকিং আইএলটিএস যা আছে সব করায়। উনি একটা গল্প বলছে, এক লোক গেছে হজে। কোথায় গেছে? হজে। এখন ওই দিনই তো মোবাইল আর ওয়্যারলেস কিছু ছিল না। বইলা গেছে যে আজকে রওনা হয়েছি, 2 মাস পর অমুক তারিখ আবার চট্টগ্রাম আইসা জাহাজ ভিড়বে। সম্ভাব্য তারিখ দিয়েই তো আগের দিন চলতো নাকি? এখন সেই দাদা আসছে হজ থেকে, এখন আইসা সবার নাতিপুতি সবাই সবারে পাইছে। এখন ওই দাদায় নাতিরে পাচ্ছে না। কারে পাইতেছে না? নাতিরে। এখন নাতিকে কি বলে ডাক দিবে? নাতির নাম ছিল দিন ইসলাম। নাতির নাম কি? কথা কয় না, নাতির নাম কি? এখন এই দাদায় নাতিরে ডাক দিছে দিন ইসলাম। সবাই জোরে কইছে জিন্দাবাদ। সবাই জোরে কি কয়? দিন ইসলাম জিন্দাবাদ। উনি কয় আরে কোন মুশকিলে পড়লাম, আমি ডাকি আমার নাতিরে, সবাই দি জিন্দাবাদ কয়। পরে চিন্তা করলো না যায় যারা জিন্দাবাদ কইতেছে এরা বুঝতে পারে না, এরা কি
না বুঝা, এটা যে স্লোগানের জিন্দাবাদ না নাতির নাম দিন ইসলাম, এটা বুঝে নাই। এই উম্মত এখনো অনেক কিছু বোঝে না। যদি বলি যে আবাবিল কোন পাখির নাম না, তাইলেই কইব যে ইমাম সাহেব সব উল্টে ফেলাছে, আবাবিল কোন পাখির নাম না। তখনই কইব যে সারা জীবন শুনছি আবাবিল পাখি, মোবাইলে দেখি আবাবিল পাখি, এই হুজুর কোথা থেকে আসলো? হুজুরে যদি কোরআন শরীফ অনুবাদে ধরাইয়া দেয় এরপরও মানতে রাজি না। তয়রান আবাবিল, এখানে আল্লাহ তাআলা বলেছেন কি ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল অর্থ কি? তয়রান অর্থ পাখি, আর আবাবিল হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আবওয়াবুল এর বহুবচন হচ্ছে আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সেই আব্রাহর বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য। এই হয়েছে কথা। এখন সেই কথার কথা কোথায় আমরা নিয়ে এসেছি, কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদেরকে যতটুকু শুনি, যতটুকু বলি, একটু তাহকিকের সাথে শুনতে হবে, একটু বুঝে শুনে বলতে হবে, এবং একটু লেখাপড়া করে জনগণের সামনে কথাগুলো কি বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু বলি, যা শুনি, আমলের নিয়তে বলা, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মা আমিনার গর্ভে আসলেন, সকল মায়েদের গর্ভে যদি সন্তান আসে সকলের পেটে ব্যথা হয় কি হয় না? কষ্ট হয় কি হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের উদরে চলে আসলেন, ওদিকে তো আমিনার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই। নবীজি যখন থেকে পেটে এসেছে সাথে সাথে সুগন্ধি শুরু হয়ে গেছে, শরীর থেকে সেন্ট বের হচ্ছে। শরীর থেকে কি বের হয়? ঘ্রাণ বের হচ্ছে, আতরের ঘ্রাণ বের হচ্ছে। নবীজির দাদার কাছে নালিশ এসেছে যে আব্দুল্লাহর স্ত্রী, আব্দুল্লাহ তো বেঁচে নাই, সেই জমানায় যারা বিধবা ছিল তাদের পারফিউম ইউজ করা নিষেধ ছিল, যে যার স্বামী থাকবে না সে সাজুগুজু করতে পারবে না এবং কোনো আতর প্রসাধনী এগুলা কি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। আব্দুল্লাহর কাছে আসলো নালিশ, নবীজির দাদার কাছে নালিশ আসলো যে আব্দুল্লাহর স্ত্রী এগুলা কি শুরু করেছে। নবীজির দাদা আমিনাকে ডেকে জিজ্ঞাসা করলেন, মা তুমি এই পারফিউম কোথা থেকে পেয়েছো? এত সুন্দর পারফিউমের ঘেরান তো আমিও পাচ্ছি, আমি তোমাকে কিছু বলি নাই লজ্জায়। এখন যেহেতু আমার কওমের লোক বলেছে, এখন তুমি আমাকে উত্তরটা দাও। আমিনা বলল, আব্বা আপনার সন্তানের, যেই সন্তান আমার উদরে এসেছে, যেই দিন থেকে আপনার সন্তানের সন্তান, আপনার নাতি আমার পেটে এসেছে, সেই দিন থেকেই আমার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। নবীজির দাদা বলেন, আমি দুনিয়ার অনেক দেশ সফর করেছি ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, অনেক পারফিউম ব্যবহার করেছি, অনেক আতর দেখেছি, অনেক সেন্ট দেখেছি, কিন্তু আব্দুল্লাহর স্ত্রীর শরীর থেকে, আমিনার শরীর থেকে যে ঘ্রাণ আমি শুনেছি, যে ঘ্রাণ আমি শুকেছি, সেই ঘ্রাণ দুনিয়ার কোথাও আমি আর পাই না। আমিনা বলে, আব্বা শুধু আমার শরীর থেকে ঘ্রাণ আসে তাই নয়, আমি যেখানে থুতু ফেলাই সেই মক্কার বালুময় জমিনগুলো ঘ্রাণ হয়ে যায়। আব্বা আপনি কি আরো শুনবেন? আপনার সন্তানের যে সন্তান মুহাম্মদ আমার পেটে এসেছে, সে আসার কারণে আরো কি কি ঘটছে বলল, বলো। বলে, আমি যখন এই মক্কার পাশে কূপের ভিতর থেকে পানি আনতে যাই, সেই কূপের ভিতরে কোনো পানি থাকে না, মক্কার সমস্ত মহিলারা আমার জন্য দাঁড়িয়ে থাকে, কখন আমিনা আসবে। আমিনা আসার সাথে সাথে কূপটা পরিপূর্ণ হয়ে যায় পানিতে। মক্কার সকল মেয়েরা বলে, আমিনা তুমি যেও না, তুমি আমাদের আগে পানি নিবা না, আমাদের পানি নেওয়া শেষ হলে এরপরে তুমি পানি নিবা। আমাকে মক্কার মেয়েরা দাঁড়া করিয়ে তাদের পানি নেওয়া শেষ হলে এরপরে আমাকে পানি নেওয়ার অনুমতি দেয়। আমি যখনই কূপের পাশে যাই সাথে সাথে কূপটা পানিতে পরিপূর্ণ হয়ে যায়। বলে, আব্বা আপনি কি আরো শুনবেন? আপনার নাতির কি মজেজা, বলো বলো। তিনি বলেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, যখন আমার মাথার উপরে সূর্য চলে এসে আমি হঠাৎ করে দেখি আমার মাথার উপরে মেঘ এসে ছাওয়া দিচ্ছে, আমার দুপাশ থেকে যে গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলো আমাকে সবসময় সালাম করে। নবীজির আম্মা বললেন, আব্বাজান আপনি কি আরো শুনবেন?
এইভাবে বলতে বলতে অনেক মুজিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই শোনায় দিয়েছেন। এগুলা কিসের মুজিজা? জন্মের আগে। জন্মের পরের মুজিজা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় থাকা অবস্থায় মুজিজা আছে, এবং নবীজির মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। সেই নবীর উম্মত, সেই নবীর কি এই উম্মতের কোন কাজ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। এই নবীর যে কাজ বাকি ছিল সেই কাজটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে উম্মতকে দিয়ে দিয়েছেন। যে কাজটা নবী করেছেন সেই কাজ এখন কাদের? উম্মতের। যেই কাজ নবীর ছিল সেই কাজ এখন কাদের? উম্মতের। নবীজির পূর্বে যত নবী রাসূলগণ চলে গেছেন, একজন নবী চলে যাওয়ার পরে আরেকজন নবী চলে আসতেন। এক এক গ্রামে একজন নবী থাকতেন, এক একটা জেলার ভিতরে, এক একটা দেশের ভিতরে নবী থাকতেন, দূরে কোথাও রাসূল থাকতেন। এক এক এলাকায়, এক এক মহল্লায় নবী রাসূল ভরা ছিল। কি ছিল? একজন নবী মারা গেলে আরেকজন নবী পয়দা হইতো, আরেকজন নবীকে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে তাকে নবী বানায়া দিতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 15-17 বছর হয়ে গেছে, চলে গেছেন। এরপরে আর কোন নবী আসে নাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে দায়িত্বগুলো আছে, রিসালাতের যে কাজগুলো আছে, সেই কাজগুলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। তাহলে এই উম্মতের যে আমি বলেছিলাম রূহু, উম্মতের জান, এটা স্পেশাল একটা জান। কথা বলেন ঠিক কিনা? মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন এরকম ক্ষেতের মাঝখান দিয়ে, জমিনের মাঝখান দিয়ে, মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তাকায় দেখেন মাথার উপরে মেঘ। মাথার উপরে কি? মাথার উপরে মেঘের ছায়া দিচ্ছে। উনি চিন্তা করলেন মাথার উপরে মেঘের ছায়া দেওয়া, এইটা তো শুধুমাত্র নবী রাসূলদের জন্য স্পেশাল, এটা উম্মতের জন্য না। মেঘের ছায়া এটা নবীদের জন্য কি স্পেশাল। উনি চিন্তা করলেন যে কি হইল, জীবনে তো এরকম কোনো সময় হয় নাই। চিন্তা করলেন, আবার ছায়ায় চলে এসেছেন গাছের তলে। আবার যখন মাঠের মাঝখানে চলে গেলেন, সেখানে গিয়ে দেখে আবার মাথার উপরে ছায়া। ঘটনা কি? এরকম তো কোনোদিন আমার সাথে হয় নাই। বাসায় চলে আসলেন। বাসায় আসার পরে মনে পড়েছে রাত্রে একটা স্বপ্ন দেখেছে। রাত্রে কি দেখেছে? স্বপ্নের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিস দেহলভীর কিনারায় এসেছেন। মুহাদ্দিস বলতেছেন, হুজুর আপনি অনেকবার আমার কাছে এসেছেন, আমাকে কিছু দেন নাই। এবার যখন এসেছেন আমি চাবো চাবো করে আমারও মনে থাকে না। আজকে যেহেতু আমার মনে পড়েছে, আপনি আমাকে কিছু দেন। এরকম অনেক সময় মোহাব্বতের বিনিময় আমরা একজনের কাছে আরেকজনে চাই কি চাই না, যে অনেকদিন পরে এসে কিছু দাও, কিছু খাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় স্বপ্নের ভিতরে হাত দিয়ে নবীজির দাড়ি মোবারক এইভাবে আশ্রাচ্ছিলেন। আশ্রাইতে আশ্রাইতে হাতের ভিতরে একটা দাড়ি চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাড়িটা চেয়েছো, সেই দাড়িটা নাও। নবীজি মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হাতের ভিতরে নবীজির সেই ঝরা এবং মরা দাড়িটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সেই দাড়িটা বালিশের তলে রেখেছেন। ঘুম থেকে ওঠার পরে মনে হয়েছে যে আমি রাত্রে তো স্বপ্নে দেখেছি, দেখি আমার বালিশের তলে কিছু আছে কিনা। বালিশটা জাগায় দেখে বালিশের তলে রাসূলের দাড়ি। সেই দাড়িটা প্যাকেট করে পকেটে রেখে দিয়েছেন, আর সেই জামাটা গায়ে দিয়ে রোদের ভিতরে গিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক একখানা কিতাব আছে। সেই কিতাবের ভিতরে সুন্নতের আলোচনা করতে গিয়ে বলেন, নবীজির ঝরা দাড়ি আমার পকেটে থাকার কারণে যদি দুনিয়ার জমিনে বসে আমার মাথায় সূর্যের আলো না লাগে, এই দাড়িটা কি নবীজির জিন্দা দাড়ি না ঝরা দাড়ি? যে দাড়িটা স্বপ্নে দিয়ে গিয়েছেন ঝরা, উনি বলতেছেন ঝরা দাড়ি থাকার কারণে যদি আমার মাথায় সূর্যের আলো না লাগে, তাহলে কাল কিয়ামতের ময়দানে রাসূলের যে উম্মতের মুখে রাসূলের জিন্দা দাড়ি থাকবে, সেই উম্মতের মাথায় কিয়ামতের ময়দানে সূর্যের আলো লাগতে পারে না। সম্মানিত হাজিরিন,
কালকেই তো জুমা গেল না, আজকে শনিবার। কালকে আমরা যে আলোচনাটা করেছিলাম যে রাসূলকে মুহাব্বত করার সর্বোত্তম মাধ্যম এবং প্রমাণ হলো নবীজির সুন্নাত মানা। কথা বলেন ঠিক কিনা? জয় বলেন ঠিক কিনা? আর আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে হয় কিসের মাধ্যমে অনুসরণ হবে? নবীজির সুন্নাত আদায়ের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে বিশেষ করে এটা মনে হয় চট্টগ্রাম ওই অঞ্চল হবে, কিছু সুন্নি আছে যারা নামাজ আছে এইটাই এরা মানতে রাজি না। নামাজ যে পড়া লাগবে এইটা মানতেই কি রাজি না। রোজা রাখা লাগবে এইটা মানতে তারা কিনা রাজি না। হজ করতে হবে এইটা মানতেই তারা কিনা রাজি না। তাদের নাম কিন্তু সুন্নি। নাম কি? সুন্নি। আমি যেটা বলেছি এটা মিলাইয়া দেখেন, আর যদি প্রয়োজন হয় আমি দেখাইয়া দিতে পারবো। তারা কি বলে যে নামাজ তো আল্লাহ তাআলা বলেছেন সব সময় পড়ার জন্য, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, সূরা মাআরিজ 29 নম্বর পারার ভিতরে আছে। এই আয়াতের দলিলও তারা দেয়। কি দেয়? দলিল। আপনি যখন বাসে উঠবেন, দাঁত মাজতে আইসা যতগুলো চ্যালেঞ্জ করে, এই দাঁতের মাজন বিক্রেতারা, মাজা ব্যথার মলম যারা বিক্রি করে, তাদের মতো চ্যালেঞ্জ এমবিবিএস ডাক্তার করে? কথা বলেন করে? এমবিবিএস ডাক্তার তো ওষুধ লেখারই সময় পায় না। যারা ডাক্তারি করে তারা যে ওষুধটা লিখবে সেই সময় তাদের নাই। তারা চ্যালেঞ্জ কখন দিবে? কিন্তু দেখবেন যখন বাসে উঠবেন, আতর ব্যস্তে আইছে, সেখানেও কি দিয়ে দিছে? চ্যালেঞ্জ। যে আমি চ্যালেঞ্জ দিলাম যে আমার ওষুধ খাইয়া যদি কোনো ব্যক্তি ভালো না হয় তাহলে কান কেটে ফেলে দিব। কোন এমবিবিএস ডাক্তার আমার এই ওষুধকে ভুল প্রমাণ করতে পারবে না। এরকম বলে কি বলে না? ও চ্যালেঞ্জার আছে। এইজন্য তারা বলে কি আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যে মোল্লা শরীয়তি মোল্লারা তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো এটা কই পাইলা? আল্লাহ তাআলা তো বলেছে সব সময় নামাজ পড়ার জন্য। এইজন্য আমরা সব সময় নামাজ পড়ি। সব সময় কি করি? কথা খেয়াল করেন, সব সময় কি করি? ঘটনা তো সত্য। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সদা সর্বদা নামাজ পড়ে, সালাত আদায় করে সার্বক্ষণিক। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি তাহলে কি সার্বক্ষণিক নামাজ পড়া হয়? কথা বুঝতে বলেন। ফজর পড়ছেন, এরপরে আবার সেই 5 ঘন্টা 7 ঘন্টা পরে আবার নামাজ, আবার 3 ঘন্টা পরে নামাজ, আবার 2 ঘন্টা পরে, আবার 2 ঘন্টা পরে, এরপরে সারা রাত ঘুমায় আবার ফজর পড়ছেন। তাতে কি নামাজ সার্বক্ষণিক পড়া হয়েছে না মাঝখানে গ্যাপ গেছে? গ্যাপ গেছে না? তাহলে আয়াতে কি বলা হয়েছে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সদা সর্বদা সালাত কায়েম করে, নামাজে দণ্ডায়মান থাকে, নামাজ পড়ে, নামাজ আদায় করে। তাহলে এই দলিলের মাধ্যমে এই যারা বলছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ যে পড়ো এইটা নাই, আমরা সব সময় নামাজ পড়ি, এই দলিল যদি দেয় তাহলে কারা ঠিক? তারা। কথা কি বুঝছেন? এই দলিল যদি দেয় যে সব সময় নামাজ, তাহলে তারা যে বলে সব সময় আমরা নামাজ পড়ি এইটা ঠিক, আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাদের কি নাই? ঠিক। এখন বুঝতে হবে যে দাঈমান শব্দের মাধ্যমে আসলে কি বুঝিয়েছে। কথা বুঝতে পেরেছেন? একটা জিনিস হচ্ছে, আমাদের ফার্মেসিতে একজন ডাক্তার আসেন প্রত্যেক বৃহস্পতিবার। মাসে কয়বার হয়? 4 বার। এখন যদি কোনো ব্যক্তি আইসা বলে যে এখানে যে ডাক্তার বসেন উনি কি রেগুলার বসেন? উনি যদি প্রত্যেক মাসেই এইভাবে রেগুলার আসতে থাকে তাহলে আমরা কি বলি? হ্যাঁ রেগুলারই। জিনিসটা বুঝেন নাই? তাহলে এই দাঈমানের মাধ্যমে যে একেবারে সারা সপ্তাহ এইটা না, যেটা নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত জিনিসটাকে নির্ধারিতভাবে আদায় করা। কথা কি বুঝছেন? তাহলে সে সপ্তাহে মাসে 4 দিন এসেও কি হইল? রেগুলার। সপ্তাহ মাসে 4 দিন এসে রেগুলার হয়েছে না? তার মানে কি? তার রুটিন সপ্তাহে 1 দিন। সে রুটিনটা ক্লিয়ার করেছে, এই জন্যই সে কি হয়ে গেছে? দাঈমান। আমার রুটিন 5 বার। আমার রুটিন কয়বার? 5 বার। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আমার রুটিন 5 বার। আমি 5 বারই মসজিদে আসি, 5 বারই নামাজ পড়ি। সুতরাং আমি সার্বক্ষণিক কি নামাজ? আমি রেগুলার নামাজ। এই হইছে অবস্থা। আবার রমজানে আরেকটা ভিডিও দেখেছি, জিজ্ঞেস করছে আপনি কেন রোজা রাখেন না? আপনি তো পিশাব।
এটা মানে চট্টগ্রামের মাইজবান্ডারের কোন এক লোক হবে, ওর নাম আমার মনে নাই। বলছে রোজা রাখা লাগবে, এটা কে বলছে? নবীজি রোজা রাখছেন কি রাখেন নাই? কথা কয় না, নবী রোজা রাখছে কি রাখেন নাই? সাহাবায়ে আজমাইন, লক্ষ লক্ষ সাহাবায়ে আজমাইন রোজা রেখেছেন কি রাখেন নাই? বদরের যুদ্ধের মধ্যে সারাদিন সাহাবায়ে আজমাইন রোজা অবস্থায় যুদ্ধ করেছেন। সে দলিল দিচ্ছে কি জানেন? পেটের ভিতরে যে কৃমিগুলো আছে, সির কৃমি, এটা যদি আপনি রোজা রাখেন তাহলে তারা কষ্ট পায়। কি পায়? আপনি একটা মাখলুককে কষ্ট দিবেন, কথা তো ভালো, কথা কি? কথা কি? উদ্দেশ্য শয়তানি। উদ্দেশ্য কি? শয়তানি। এরাও দাবি করে যে আমরা সুন্নি। সুন্নি হতে হলে অবশ্যই সুন্নাত লাগবে। সারসিনা বিশ্বের হুজুরের একটা কথা আছে যে আমরা শরীয়তি সুন্নি, আমরা মারিফাতি সুন্নি না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সুন্নি নাম ধারণ করতে হবে রাসূলের সুন্নাত আদায় করার মাধ্যমে। আর এখন যে লোকগুলো বেশি শিরক করে, বেশি বিদআত করে, বেশি কুফরি করে, সুন্নাতের নামগন্ধ নাই, সুন্নাতের বিরোধিতা করে, তারা এখন বড় বড় সুন্নি। খারাপ লাগে? কথা বুঝেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? কয় ওয়াক্ত? নবীজি নামাজের ইমামতি করছেন কি করেন নাই? আমার এক হুজুরকে এক ব্যক্তি এসে প্রশ্ন করে, হুজুর আপনি তো সব সময় নামাজ পড়ান, সব সময় কি করেন? তাহলে আপনার নামাজ আপনি কোন সময় পড়েন? যন্ত্রণা আছে কিনা? ইমাম সাহেবের নামাজটা কি কখন পড়ে? এটা তো সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। এটার উত্তর দিলে আর একটা কথা বলি, এটা হুজুরদের একটা বদনাম আছে যে হুজুরেরা মিলাদ পড়ায় না, খাওয়ায় না। আছে কি নেই? ধরে কি ধরে না? আমারে ধরছে। আমি বলছি ভাই, মনে করেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যে গাড়িগুলো চলে, সেই একটা গাড়ির ড্রাইভার হানিফ গ্রিন লাইন, 800 টাকা 1200 টাকা টিকিট। আপনি জীবনে কয়বার চট্টগ্রাম গেছেন আপনার সেই গাড়িটায়? যদি আপনি ড্রাইভারি করেন হয়তো অসংখ্য অগণিতবার। তাহলে কি আপনি একবারও টিকিট কাটছেন? ড্রাইভারি কি টিকিট কাটে? কথা বলে না। ড্রাইভার টিকিট কাটে? কয় না আমি তো টিকিট কাটি নাই। কয় কাটেন নাই কেন? আমি তো ড্রাইভার। কই তাহলে ওলামায়ে কেরাম হুজুরেরাও ড্রাইভার। হুজুরেরা কি ড্রাইভার? এদের টিকিট টিকিট লাগে? টিকিট লাগে না। এই জন্য এই সমস্ত ভণ্ড যারা আছে, দেখবেন আশিকে রাসূল সাইনবোর্ড দাও, মুখে দাড়ি নাই। এটা পশ্চিমকালেও হতে পারে না যে মুখে দাড়ি থাকবে না আশিকে রাসূল। এটা হওয়া কি সম্ভব? কথা বলেন, হওয়া সম্ভব? পশ্চিমকালেও হতে পারে না। যার সুন্নাত নাই সে কোনোদিন আশিকে রাসূল হতে পারে? এই দাড়ি ছাড়া, নামাজ ছাড়া, শরীয়ত ছাড়া যেগুলো আছে এইগুলো সারাদিন বাজায় আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল। একটা গল্প বলি। একটা মুরগি যখন ডিম পাড়ে, সেই মুরগিটা বেশি শব্দ করে নাকি একটা হাতি যখন একটা বাচ্চা দেয় হাতিটা শব্দ বেশি করে? বলেন তো। মুরগি। কে শব্দ বেশি করে? চিল্লায় কে বেশি? মুরগি। মুরগি পারছে ডিম, এ তো সকালে যদি কেউ ঘুমে থাকে আর ঘুম ভাঙে উঠে দেবে যে পারছে কি ডিম। আর হাতি, বড় বড় ফ্রিজিয়ান সাপ, গাভী, তারা যখন বাচ্চা দেয় কোনো শব্দও করে না, করে? এই জন্য দেখবেন যাদের উৎপাত বেশি তারা নামাজের ধারে নাই, সুন্নতের ধারে নাই, কোরআনের ধারে নাই, শরীয়তের ধারে নাই। শরীয়তের নাম শুনলে শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়। আবার বলে আমি নবীকে ভালোবাসি। নবীকে কি করি? ভালোবাসি। তাহলে নবীজিকে ভালোবাসতে হলে নবীজির তরিকায় ভালোবাসতে হবে। কার তরিকায়? বলেন কার তরিকায়? নবীজি যেইভাবে ভালোবাসা চেয়েছেন সেইভাবে ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা? আপনি আপনার হুজুরকে চা খাওয়াবেন, একটু দুধ চা খাওয়াইতে চাইছেন, হুজুরের ডায়াবেটিস 32। ডায়াবেটিস কত? 25, 16। এই ইমাম সাহেব, এই হুজুর অথবা আপনি যাকে মোহাব্বত করেন তাকে কি চিনি দিয়া এই দুধ চাটা খাওয়াতে পারবেন? সম্ভব? সে যদি খায় তার ক্ষতি হবে কি হবে না? আপনি তো মানত করছেন যে হুজুরে খাওয়াবো। এখন আপনার ভালোবাসা এখানে কি? ওইটা না খাওয়ানোটাই আপনার ভালোবাসা। কথা বুঝেন নাই? হুজুর রাত্রে রুটি খায়। রাত্রে কি খায়? রুটি খায়। আপনি মানত করছেন রাত্রে হুজুরের বিরিয়ানি খাওয়াবো। এখন হুজুর বলছে যে না, আমি তো বিরিয়ানি খাবো না, আমার রুটি খাইলে ভালো হয়, একটা রুটি রাত্রে, আমি অসুস্থ মানুষ। আপনি বলছেন যে না,
হুজুর আপনাকে আমি অনেক মহব্বত করি, আপনার এটা খাইতেই হবে। এটা কি হুজুরকে মহব্বত করা হবে? কথা বলেন হবে? কেন? মহব্বতটা যাকে মহব্বত করেছেন, ভালোবাসেছেন, তার মতো হয় নাই। এজন্য যাকে ভালোবাসবেন এই ভালোবাসাটা তার মতো হতে হবে। আপনার স্ত্রীকে আপনি একটা শাড়ি দিবেন, সে বলেছে লাল শাড়ি আনবা, কি শাড়ি? আপনি লয়েছেন সাদা শাড়ি, কি শাড়ি? এই কাপড় শাড়ি খোতার মধ্যে ফিক্কা মারবো কি মারবো না? কথা বলেন মারবে কিনা? কেন? আপনি তার মতো ভালোবাসেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কার মতো? নবীজি যেভাবে ভালোবাসা চেয়েছেন। কিভাবে চেয়েছেন এটা দেখিয়েছেন সাহাবায়ে আজমাইন। কারা দেখাইছে? সাহাবারা দেখাইছে না? নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে এইটা সবচাইতে সুন্দর দৃষ্টান্ত উদাহরণ কারা? সাহাবায়ে আজমাইন। সমস্ত সাহাবায়ে কেরাম দেখাইছে যে নবীকে কিভাবে ভালোবাসতে হবে। নবীজি বলেছে যুদ্ধে চলে যাও, যাও যুদ্ধে চলে যাও। নবীজি বলেছে হজে যাও, যাও হজে যাও। নবীজি বলেছে তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমার মায়ের কাছে যাও, সে মায়ের কাছে চলে গিয়েছে। কথা বুঝেন নাই? এজন্য নবীজিকে ভালোবাসতে হলে নবীজির তরিকায় সাহাবায়ে আজমাইনদের মতো ভালোবাসতে হবে। আমার পীর, আমার দরবার, আমার ইমাম সাহেব, আমার হুজুর কিভাবে বলেছে সেই বলার সাথে যদি আমার নবীর সাথে মিলে তাহলে আমি আমার পীরের কথা মানি, আমি আমার হুজুরের কথা মানি। আর যদি আমার হুজুরের কথা নবীর কথার সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমি হুজুরের কথা মানতে রাজি, আমি নবীর কথা মানবো। আমি সাহাবায়ে আজমাইনদের আমল দেখবো তারা কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। এজন্য আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে, এবং তার ভালোবাসা যে আসলে আমার অন্তরে আছে সেইটা ফুটিয়ে তুলতে হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, সুন্নতকে অনুসরণ করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজির সুন্নতকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। তাহলে নবীজিকে ভালোবাসার সূত্র আমরা পাইলাম কি পাইলাম না? কিভাবে? নবীর সুন্নাতকে ভালোবাসো। ইমামকে যদি ভালোবাসো বেতন বাড়াও, টিচারকে যদি ভালোবাসো বেতন বাড়াও, খুশি হবে। শ্রমিকের যদি টাকা বেশি দাও, শ্রমিক কি হবে? খুশি হবে। সন্তানদেরকে যদি ভালো কাপড় পোশাক দাও তাহলেই সন্তান কি হবে? খুশি হবে। সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য মাধ্যম ভালো খাবার দেওয়া, ভালো পোশাক দেওয়া। একজন যে শ্রমিক আছে তার ভালোবাসা পাওয়ার জন্য মাধ্যম হলো তার পারিশ্রমিক বাড়াইয়া দেওয়া। আর নবীজির ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো নবীজির সুন্নাত গুলো দাঁত দিয়ে আঁকড়ে ধরা। এজন্য নবীজির সুন্নাত মানার দরকার আছে কি নাই? জানা লাগবে কিনা? না জানলে তো মানা যাবে না। জানা লাগবে কিনা? নবীজির সুন্নাত জানা লাগবে কি লাগবে না? আবারও বলেন, নবীজিকে ভালোবাসতে হলে নবীজির মতো ভালোবাসবো নাকি আমার মতো ভালোবাসবো? নবীজি যেভাবে চেয়েছেন, সাহাবায়ে আজমাইন যেভাবে ভালোবেসেছেন সেইভাবেই আমাদেরকে ভালোবাসতে হবে। এইটা যদি না হয় তাহলে কি হবে? একজন পীর সাহেব ছিল, তার এক মুরিদ এসে বলছে, হুজুর আমার একটা সন্তান অনেক দিন যাবত অসুস্থ, ওষুধ পানি, কবিরাজ, ডাক্তার, ওঝা যা আছে সব দেখাইছি, সুস্থ হয় না, আপনি আমারে কিছু দেন। কি করেন? সেই পীর সাহেব কি করছে? মুরব্বী মানুষ, দাড়ি আশ্রাইতেছে, দাড়ি পড়ছে, করেন নে এটা নিয়ে তোর সন্তানের পানি ভিজে খাওয়াই দিস। সেই মুরিদ কি করলো? সেই দাড়িটা নিয়ে সেই তার সন্তানকে খাওয়াইয়া দেওয়ার পরে সন্তান তো সুস্থ। এখন এলাকার ভিতরে তোলপাড় শুরু হয়েছে কিনা যে সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গায় দেখাই আসতো সন্তান তো সুস্থ হয় নাই। তাহলে কিভাবে সুস্থ হইলা? সে বলছে যে আসলে কিছু করি নাই, পীর সাহেব হুজুরের কাছে গেছিলাম, তার একটা দাড়ি নিয়ে আসছি। কি নিয়ে আসছি? এখন এলাকার মানুষ ঘরে আসে না, সব পীর সাহেবের বাড়ি গেছে। ঘরে আসে না, সব পীর সাহেবের বাড়িতে গেছে। যাই বলছে, হুজুর আমার একটা দাড়ি দেন। আর একজন বলে, হুজুর আমার একটা দাড়ি দেন। আর একজন বলে আমার একটা দেন। প্রথম আশ্রয়ে 2-4টা বাইরে হয়েছে। সারাদিন কি দাড়ি ধরে? প্রত্যেকদিন 2-4-5টা ধরতে পারে, আর বেশি তো আর ধরে না। এখন মানুষ গেছে 500, দাড়ি ধরছে 10টা, বাকি দাড়ি কিভাবে দিবে? আমি বলছে, বাবা আমার কাছে তো আর দাড়ি দেওয়ার মতো নাই। হুজুর আপনার প্রকৃতি দাড়ি আছে, ওইগুলো দেন। এগুলো তো কাঁচা দাড়ি, এগুলো উঠে তো ব্যথা পাবো, ব্যথা পান, সমস্যা নাই, আমাকে দাড়ি লাগবে। তাই কি করা যায়? সবাই মিলে হুজুরের যাইতে ধরে পড়াই ধরে একটা একটা দাড়ি ছিঁড়ে এক একজনে লয়ে গেছে। এইটা কি
হুজুরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা হয়েছে? কথা বলেন, রাখা হয়েছে? হয় নাই। আমরা অনেক মানুষ আছি যারা না জেনে নবী রাসূলদেরকে ভালোবাসতে যায়, এইভাবে দাড়ি ছেঁড়ার মতো হয়ে যায়। আজকে দেখবেন বাংলাদেশের অনেক জায়গায় জশ্নে জুলুস হয়েছে। এটার পক্ষেও আমি কিছু বলছি না, বিপক্ষেও না, সেখানে ওলামায়ে কেরাম অনেক আছেন, আমি সেটা বলছি না। আমি বলতে চাচ্ছি যে চট্টগ্রামে তাহের শাহ আসে প্রত্যেক বছর, যে আল্লামা তাহিরে গিয়াসউদ্দিন, নাম শুনছেন না? ওনার যে পীর আল্লামা তাহিরি, সেই পাকিস্তান থেকে উনি প্রত্যেক বছর বাংলাদেশে এসে সেই জশ্নে জুলুসের মিছিলে শরীক হন। আমি একটা প্রশ্ন করছি, আমাদের সকলের সুপরিচিত একজন আলেম ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব একটা কথা বলেছেন, তুমি যদি রাসূলের মহব্বতের মিছিল করো, কার মহব্বত? নবীজি এসেছেন, খুশি হয়েছো, মিছিল করো। কিন্তু সবাই মিছিল করবে আর 4-5 জন একটা গাড়ির ভিতরে একটা কুরসি তৈরি করে ফুলের মালা গলায় দিয়ে বসে থাকবা, এইটা কেমন আশিকে রাসূল? নবীর জন্য যদি মিছিল করতে হয়, সবার মিছিল করা লাগবে কিনা? তাহলে কিছু মানুষ হাঁটছে আর কিছু মানুষ ফুলের মালা গলায় দিয়ে সেই গাড়িতে চলে যাচ্ছে, এইটা একদম নবীজির শানের সাথে বেয়াদবি করা হয়। অনেক মানুষ আছে আজকে মিছিলে শরীক হয়েছে, যোহর পড়ে নাই, আছে কি নাই? মিছিলে শরীক হয়েছে, ফজর পড়ে নাই, আছে কি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন বলেছেন সালাত সালাত সালাত, বলেছেন কিনা? কথা বলেন, বলেছে কিনা? আপনি নামাজ পড়েন নাই। নবীজি বলেছেন রোজা রাখো, রোজা রাখেন নাই। নবীজি বলেছেন সামর্থ্য থাকলে হজে যাও, হজ করেন নাই। নবীজি বলেছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অন্যের সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকো, এইগুলা কিছু করো নাই। শুধু 12ই রবিউল আউয়াল যখন আসে, দুপুর 12টায় একটা মিছিল নিয়ে বের হও, এরপরে 1 বছর আর কোনো খবর নাই। এইটা কি সত্যিকারের নবীজির আশিক হওয়ার জন্য প্রমাণ? নাকি সারা বছর সারা সময় নবীজির সুন্নাত নিজের শরীরের ভিতরে রাখতে হবে? কোনটা? সুন্নাত লাগবে কিনা? এটা কি শুধু একদিন না 12 মাস? 12 মাস না সারা জীবন? সারা জীবন সব সময় নবীজির সুন্নাত নিজের দেহের ভিতরে যদি রাখা যায়, যে আমি একটা সুন্নতও ছাড়বো না, একটাও ছাড়বো না, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আমি সত্যিকারের রাসূলকে ভালোবাসতে পেরেছি। বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়, হঠাৎ মনের ভুলে ডান পা ঢুকে গেছে, মাথায় টাচ এসেছে যে না, এটা তো নবীর সুন্নত না, সুতরাং ভিতরে না ঢুকে আবার বের হতে হবে যে নবীর সুন্নত বাম পা দিয়ে ঢোকা, আমি বাম পা দিয়ে ঢুকবো। মসজিদে ঢুকেছি বাম পা দিয়ে, এটা মসজিদের সুন্নত না, নবী ঢুকেছেন ডান পা দিয়ে, আমাকে মসজিদ থেকে বের হতে হবে যে আমি রাসূলকে ভালোবাসি, নবীর সুন্নতকে ভালোবাসি, আমি আবার ডান পা দিয়ে ঢুকবো। এইভাবে যতগুলো সুন্নত ছুটে যাবে ততগুলো সুন্নত ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি করতে পারেন, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি সত্যিকারে আশিকে রাসূল হতে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারে আশিক হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আজান হবে, আজানের পরে আরেকটু আলোচনা করে শেষ করব। আজান দাও। আলহামদুলিল্লাহ, আমরা 1:15টার ভিতরে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আচ্ছা, নবীজিকে ভালোবাসতে হলে সেটার প্রমাণ কিভাবে দিতে হবে? সুন্নাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? সুন্নত ছাড়া গতি নাই। এটা কি বিশ্বাস হয়? নবীর পথ ছাড়া গতি নাই, সুন্নত ছাড়া গতি নাই। সুন্নত হচ্ছে ফরজের বেড়া। সুন্নত কি? ফরজের বেড়া। যদি শুধু ফরজের উপরে নির্ভর করেন, তাহলে ফরজ ছাগলে খাইয়ে ফেলাইবে, শয়তান এসে খাইয়ে ফেলাইবে। আপনি যদি একটা গাছ লাগাই রাখেন, সেটা যদি বেড়া না দেন, গাছ থাকবে? এজন্য নবীজি ফরজকে বেড়া দিয়েছেন সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুন্নতে আপনার শয়তানকে আটকায় দিবে, আপনার নফসকে আটকায় দিবে সুন্নত, আপনার ফরজ নষ্ট হতে দিবে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য প্রত্যেকটা কাজে কি লাগবে? সুন্নত তরিকা। কার তরিকা? পীরের তরিকা না নবীর তরিকা? ইমামের তরিকা না নবীর তরিকা? তরিকা কার? আমার ইমামের তরিকা যদি নবীর তরিকার সাথে মিলে, আমি ইমামের তরিকায় আছি, সমস্যা নাই। অনেক মানুষ বলে বাপ দাদার ধর্ম, আমি ঠিক আছে, বাপ দাদার ধর্ম যদি নবীর ধর্মের সাথে মিল থাকে, সেই বাপ দাদার ধর্ম মানতে কোনো সমস্যা নাই। আর বাপ দাদার ধর্মে যদি নবীর ধর্মের সাথে সংঘর্ষ হয়, তাহলে বাপ দাদার ধর্ম আমি মানি, সোজা হিসাব।
কেউ যদি এসে কখনো আপনাদেরকে বুঝায় আপনার পীর আপনার হুজুর অমুক করেছে সমুক করেছে, ঠিক আছে করুক, একটু খুঁজে দেখি হুজুরের এই কথা, হুজুরের এই আমল নবীজির আমলের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে সমস্যা নাই, যদি মিল না থাকে তাহলে পীরের, ইমামের, আলেমের তরিকা বাদ দিয়ে নবীর তরিকায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক পীর আছে যাদের তরিকার সাথে নবীর তরিকার কোনো মিল নাই। অনেক পীর আছে যাদের তরিকার সাথে আমলের সাথে নবীর তরিকার হুবহু মিল আছে। আছে কি নাই? বলেন আছে কি নাই? আছে। এইজন্য ভণ্ড পীর আর সত্যিকারে আল্লাহর ওয়ালা যারা আছে তাদেরকে একসাথে বিচার করা যাবে, এক পালায় মাপা যাবে না। এজন্য নবীর সুন্নাত যদি মানতে হয়, নবীর সুন্নাত সম্পর্কে জানা লাগবে কিনা। জীবনের এমন কোন সেক্টর নাই যেখানে নবীজির সুন্নাত নাই। আমরা মনে করি কি জানেন, যখন মানুষকে দাফন করা হয় সব সুন্নাত হাজির হয়। আপনাদের দেশে তো আরো বেশি আছে, রোশন কোকো, এইটা করো সেইটা করো, আছে কি নাই? আমি এক জায়গায় দেখছি যদি বাবার মেয়ে মারা যায়, কি মেয়ে যায়? মেয়ে কত কিছু আছে আর এই জগতে, আমি তো সব জানি না। যদি বড় বোন মারা যায় তাহলে ছোট ভাইয়ের দায়িত্ব হচ্ছে 3 দিন পরে, কয়দিন পরে? 3 দিন পরে এসে এক বদনা দুধ, এক বদনা কি, এক কলস পানির ভিতরে মিলাইয়া বোনের কবরকে গোসল করাইতে হবে। বোনের কবরকে কি করাইতে হবে? গোসল করাইতে হবে। আমি যেটা বলতেছিলাম যে আমরা সুন্নাত মনে করি কি, যে মসজিদে আসলেই মনে হয় সব সুন্নাত, বাজারে মনে হয় কোনো সুন্নাত নাই। এটা মনে করি কিনা? বাজারে কি সুন্নাত আছে কি নাই? নবীজির সুন্নাত বাজারের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে নবীজির সুন্নাত আছে কি নাই? আমাদের সব সুন্নাত হাজির হয় যখন কেউ মারা যায়, যে এটার এমনি হইব না হেমনে হইব, খারাপ করে মাটি দিব না চিৎ করে মাটি দিব, সব সুন্নাত ওই কবরস্থানে গেলে হাজির হয়। বিয়া বাড়ি কি সুন্নাত নাই? কথা কয় না? বিয়া বাড়ি থেকে সুন্নাত খেদাই দিয়েছেন আর কবরস্থানে সব সুন্নাত নিয়ে আসছেন। এই মাইলেনের সুন্নাতের আমলে তো কোনো ফায়দা নাই। সুন্নাতের সওয়াব এটা কি মরা মানুষের না জেতা মানুষের? আপনি জীবদ্দশায় কোনো সুন্নাত মানেন নাই, মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দিছেন চলাইয়া, আর ভাবছেন চলে গেছে, চইলা যাবে না, চইলা যাবে না। এজন্য সুন্নাত মানতে হবে জেতা থাকতে, যতক্ষণ নিঃশ্বাস থাকে, সুযোগ থাকে, সেই অবস্থায় সুন্নাত মানা। এইজন্য যদি বিয়ে বাড়ি হয়, ইমাম সাহেব যদি থাকে, আর যদি মনে ওঠে যে আমি আশেকে রাসূল, রাসূলকে আমি বিয়ে বাড়িতেও ভালোবাসতে চাই, শুধু কবরস্থানে না, শুধু মসজিদে মিলাদের সময় না, শুধু মাহফিলের সময় না, আমি বিয়ে বাড়িতেও রাসূলকে কি করতে চাই? ভালো। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন যে হুজুর বিবাহের সুন্নাত কি? আমি সুন্নাত তরিকায় বিবাহ করব। এই জীবনে কেউ জিজ্ঞাসেন? এই জীবনে মুসলমানের সুন্নাত কি? এই জীবনে ইমাম সাহেব লাগেও না। মইরা গেলে কয় খাট এইটা এমনি দিব না এমনি দিব। জানাজার খাট এইটা দুইতেও বলে আমার তরিকা লাগবে, যে হুজুর এইটা কয়বার পানি দিতে হবে, কয়বার কি করতে হবে, সব জানাজার খাটের লগে। এজন্য সুন্নাত জীবিত অবস্থায় না মৃত অবস্থায়? জীবিত অবস্থায়। শুধু বিয়া বাড়ি, মরা বাড়ি না, সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে সুন্নাত আছে কি নাই? ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারি যা কিছু করি সুন্নাত আছে কি নাই? লেনদেন, মুআমালাত, মুআশারাত যা কিছু করি সুন্নাত আছে কি নাই? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোন কাজ করেন নাই যেটা উম্মতের জন্য মাইল ফলক হবে না। প্রত্যেকটা জিনিস আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে পারবো। আমাদের ধর্ম গ্রন্থ কোরআন এমন এক কোরআন যার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন পড়ো। প্রথম অর্ডার কি করেছেন? পড়ো পড়ো, পড়ি না বলো, শুই না বলো না। প্রথম অর্ডার কি? কোরআনের প্রথম অর্ডার কি? পড়ো। আর আমরা এখন বলেছি পড়া বলো আমি শুনি, বলে কিনা? এখন আমরা পড়তে রাজি না, শুনতে। যারা শুনছেন মাইকের আওয়াজ, আমাদের মসজিদে জামাত হবে 8:15। এখনো যারা এদিক সেদিকে আছেন অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। জামাতের আর মাত্র 15 মিনিটের মতো বাকি আছে। নামাজের পরেই আমাদের অনুষ্ঠান শেষ হবে দোয়া মিলাদের মাধ্যমে। তাহলে সুন্নাতকে যদি আমাদের মানতে হয়, সুন্নাত জানা লাগবে। লাগবে কিনা? অনেক সুন্নাত আছে যেগুলো অনেক সহজ, অনেক কি। আমি আজকে 2-4টা সুন্নাতের সবক দেব, এটা দেখবো কে কে মানতে পারেন। 1 নাম্বার সুন্নাত হচ্ছে মেসওয়াক করা। কি করা? কি করা? মেসওয়াক। আমরা
কি করি না, অনেক মানে কেউই করি না। মেসওয়াক কি আমরা 2-4 জন বাদে কেউই মেসওয়াক করি না। এটাকে আমরা ছোট্ট একটা আমল ভেবে ছেড়ে দেই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযুর মাধ্যমে ওযুর মধ্যে মেসওয়াক ব্যবহার করা হয়, সেই মেসওয়াক ওয়ালা ওযুতে অন্য নামাজের চাইতে 70 গুণ সওয়াব বেশি, শুধুমাত্র একটা ডলা দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? ডলা দেওয়ার কারণে। মেসওয়াকের 70টা ফজিলত। কয়টা? 70টা। তার ভিতরে সর্বশেষ ফজিলত হচ্ছে মেসওয়াককারী যখন মৃত্যুবরণ করবে তখন তার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়ে যাবে। এইটা একটা সুন্নাত। এই মেসওয়াকের সুন্নাতটা কে কে আমল করবেন কালকে থেকে বলেন? মেসওয়াকের সুন্নাতটা কে কে আমল করবেন? একজন, দুইজন, হাত তোলেন, হাত তোলেন দেখি, লাগাবেন একটা। মেসওয়াক, মেসওয়াক, আলহামদুলিল্লাহ। নামান আঙ্গুল দিয়ে যদি আপনি ওজোর বশত দেন কখনো, আর সারা জীবন যদি অভ্যাসই করেন যে এটাই আমার মেসওয়াক, তাইলে তো হবে না। মেসওয়াক আপনাকে লাগবে। ব্রাশের মাধ্যমে মেসওয়াকের সুন্নাত আদায় হবে না। ব্রাশের মাধ্যমে মেসওয়াকের সুন্নাত আদায়, কাঠ লাগবে, দাও, এটা আপনাকে লাগবে। হ্যাঁ, 1 বিঘা। আর একটা সুন্নাত, দস্তরখানায় খাবার খাওয়া। কিসে খাবার খাওয়া? দস্তরখানা তো না, এটা জ্বালায় রাখেন, আলোটা কমে, বাতিটা জ্বালায়, বাতিটা জ্বালায়। দস্তরখানা, এক মুসল্লিরে জিজ্ঞেস করছি যে খাবার খাইতে যায় দাওয়াতে দস্তরখানা আছে কিনা। সে বলছে যে বাজার তো মাছ গোছ যা করছি দস্তরখানা আনি নেই। দস্তরখান কি? যে মাছ গোছ অনেক হয়েছে, দস্তরখান হুজুর আনা হয় না। আমি সেটা কি খায় না কি করে, এরকম কিছু হবে। দস্তরখানা কি খাওয়ার জিনিস না ব্যবহার করার জিনিস? ফ্যানটা বন্ধ করে দিছে আবার, এই দেন ফ্যানটা স্যার। দস্তরখানা ব্যবহার করার জিনিস। কিসের জিনিস? ব্যবহার। কারো ঘরে আছে দস্তরখানা? হাত তোলেন তো একজন দেখি। আলহামদুলিল্লাহ, 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 আছে, আছে। আমার নানা ছিল সারসিনার মুরিদ, কোথাও গেলে পকেটে দস্তরখানা রাখতেন। সুন্নাত। নবীর ভালোবাসাটা আসলে কি? এটা চিল্লাপাল্লা করার জিনিস না তো, এটা চুপে 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 আস্তে আস্তে মারার জিনিস। আস্তে আস্তে কি? ঘরে ঢুকলে ঘরের ভিতরে যদি বেরাস ফায়ার করে একটা সুন্নাত বাইর হয় না, এরকম ঘর আছে কি নাই? কথা বাইরে আছে কি নাই? তাহলে আপনি নবীজিকে ভালোবাসেন, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সুন্নাত। প্রমাণ কি? নবীর ভালোবাসার প্রমাণ কি? সুন্নাত। প্রত্যেকটা পদে পদে। রাস্তায় হাঁটতে বের হয়েছেন, রাস্তায় হাঁটার সুন্নাত হচ্ছে ডান দিক দিয়ে হাঁটা। কোন দিক দিয়ে হাঁটা? ডান দিক দিয়ে হাঁটা। আমরা বাঁ দিক দিয়ে হাঁটা শুরু করি। রাস্তায় যখনই বাম পাশে চলে যাবেন বলবেন যে না, আমি ডান পাশে হাঁটবো। সুন্নাতের নিয়তে হাঁটবেন, আমলের নিয়তে হাঁটবেন। আপনার প্রত্যেকটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাতের দিকে লিখে দিবেন। ঘুমানোর দোয়া পড়া সুন্নাত, ডান কাতে শোয়া সুন্নাত। প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নাত। বাম দিক থেকে শুরু করেছেন, আবার ডান হাতে নেন যে না, এই কাজ বন্ধ আমাকে করতেই হবে। আমার প্রত্যেকটা কাজ ডান দিক থেকে হবে। কেন? আমি রাসূলকে ভালোবাসি, এই জন্য আমাকে সুন্নাত মানতে হবে। আর যদি আমি সুন্নাত মানি, সুন্নাতকে ভালোবাসি, তাহলে রাসূলকে ভালোবাসা হবে। আর রাসূলকে যদি ভালোবাসা হয় তাহলে আমি জান্নাতে চলে যাব। এখন এই সুন্নাতের নাম গন্ধ কারো ভিতরে নাই। সুন্নাতের নাম শুনলেও দৌড় দেয়, কোরআনের নাম শুনলে দৌড় দেয়। আর আমরা যারা কোরআন হাদিসের মাধ্যমে সুন্নাতের আলোচনা করি, আমাদেরকে গালিগালাজ করে মৌলবী কইয়া, শরীয়তি মোল্লা। কি মোল্লা? কদিনের একটা গান শুনছেন, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। মোল্লার কাছে আর, মোল্লার কাছে যদি না যায় তাহলে উপকার কি হবে? মোল্লার কাছে না গেলে ইসলাম বিরোধী শয়তানি যত কাজ আছে সব করা যাবে। আপনি যদি হক্কানি পীরের কাছে যান, আলেমের কাছে যান, সে প্রথম বলবে তোমার স্ত্রীকে পর্দায় ঢুকাও, বলবে কিনা? আর যদি বাটপারের কাছে যান তাহলে বলবে সে তো আমার মা, তাকে আমার কাছে নিয়ে আসো, সে আমার বোন। এটা তো কোরআনের বিধান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পর্দার আদেশ দিবেন কি দেন নাই? কথা বলে না, দিবেন কি দেন নাই? তাহলে যেই পীর পর্দা লঙ্ঘন করে, যে শরীয়ত লঙ্ঘন করে, সে কি আশিকে রাসূল হতে পারে? সুযোগ আছে কোনো? ফাকুর ফুকুর দিয়া কোনো সুযোগ নেই।
যে পীর নামাজ পড়ে না, এই কয় অন্তরে নামাজ চালু হয়েছে। কিসের নামাজ? আমার আন্টির বাসায় কোচিং করছি বরিশাল, এক লোক আসছে আমার আন্টিকে বোঝানোর জন্য, কথায় কথায় বলছে যে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই, কাবায় যাওয়ার কি নাই? কাবা নাকি ঘরে? কাবা কোথায়? ধ্যান করলে কাবা কোথায় আসে? লক্ষ লক্ষ সাহাবা আজমাইন তারা কি এটা বুঝে নাই? এত কষ্ট করে জানের রিস্ক নিয়া মক্কায় যাওয়ার কি দরকার ছিল? নবীজির সাহাবা আজমাইনদের কি দরকার ছিল? তারা ধ্যান করলে, নবীজি যদি ধ্যান করতেন আল্লাহ তাআলা মক্কাকে মদিনায় পৌঁছায়া দিতেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি কি ধ্যানে হজ করছে না যাইয়া হজ করছে? নামাজ কি ধ্যানে করছে না দাঁড়াইয়া করছে? তাহলে এরা কারা? এরা কি বুঝাচ্ছে আমাদেরকে? এখন সেই মহিলা বলতেছে যে মক্কায় যাওয়ার দরকার নাই, আমি খাইতেছি ভাত। আমার আন্টি বলছে যে আমার ভাগ্নে আছে হুজুর, ওর কাছে জিজ্ঞান। আমি চিন্তা করলাম ভাত এখনো বাকি আছে অনেকগুলা, এখনই যদি উল্টা পাল্টা শুরু করি তাহলে ভাত খাওয়া শেষ। আমি বলছি হ্যাঁ, মক্কা যাওয়ার তো কোনো দরকার নাই, মক্কা ঘরেই আমার, এই ভাত খাওয়া শেষ করছি। ভাত খাওয়া শেষ করে বলছি আপনি দোয়ায় কুনুত করুন। কি কন? দোয়ায় কুনুত করুন। ভাগ্না তোমার যত ভালো মনে করছিলাম আসলে ওইরকম না। প্রথম আর পক্ষে বলছি না যে মক্কা যাওয়ার দরকার নাই, তখন তো সে খুশি হয়েছে, হ্যাঁ ঠিক আছে। পরে যখন খামছে ধরছি তখন দেখে যে না, এটা বেতাও। কথা বুঝতে পারছেন? এই জন্য কিছু কিছু ভণ্ডরা চায় মানুষ ওলামায়ে কেরামের কাছে না আসুক। ওলামায়ে কেরামের কাছে কি মানুষ লাইটের কাছে না আসুক। যদি রিকশাওয়ালা ভ্যানওয়ালার কাছে মোবাইল না থাকে তাহলে আপনি সিরা টাকাটা তাকে দিতে পারবেন? সিরা টাকাটা সিএনজিওয়ালা অটোওয়ালা যদি বাতি ধরাইয়া দেয় আর আপনি যদি ফারার সিরা নোটটা দেন, ধরা খাবেন কি খাবেন না? খাবেন কি খাবেন না? এই জন্য কিছু ভণ্ডরা চায় যে মানুষ ওলামায়ে কেরামের কাছে না যাও। যদি ওলামায়ে কেরামের কাছে যায় তাহলে তাদের চক্ষু খুলে যাবে, কার টাকাটা সিরা ফারা এইটা জনগণ দেখে ফেলবে। এই জন্য কিছু কিছু লোক ওলামায়ে কেরামদেরকে দূরে সরানোর জন্য, নিজেদের ব্যবসা ঠিক রাখার জন্য ওলামায়ে কেরামের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলের ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন, যা করে গিয়েছেন, এইটার সঠিক তথ্য সূত্র কাদের কাছে আছে? ওলামায়ে কেরামের কাছে আছে। আর তারা কিসের মাধ্যমে দেয়? কোরআন এবং হাদিসের মাধ্যমে দেয়। এই জন্য আমরা যেখানে যাই, যাই বলি, যাই করি, আগে প্রশ্ন করব এটা কি নবীজির সুন্নাত? কথা বুঝেন নাই? যে আমি যে এইভাবে দাঁড়িয়েছি, নবীজি কি এইভাবে দাঁড়িয়েছেন? আমি যে এইটা এইভাবে খেয়েছি, নবীজি কি এইভাবে খেয়েছেন? আমি যে লুঙ্গি এইভাবে পরেছি, নবীজি কি লুঙ্গি এইভাবে পরেছেন? লুঙ্গি পরার সুন্নাত আছে। লুঙ্গি পরার কি আছে? সুন্নাত আছে। আমি যে নখ কাটা শুরু করেছি, নখ কি নবীজি এইভাবে কেটেছেন নাকি অন্য কোনো ভাবে? আমি যে মাথার চুল কাটি, নবীজি কি এইভাবে কেটেছেন নাকি অন্য ভাবে? আমি যে দাড়ির ভিতরে মেহেদি দেই, নবীজি কিভাবে মেহেদি দিয়েছেন? আমি যে পোশাক পরি, নবীজি কিভাবে পোশাক পরেছেন? সুন্নাত তরিকা প্রত্যেকটা সেক্টরে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এখন একটা ভাইরাস শুরু হয়েছে। যদি দাড়ির কথা বলেন, বলে যে রবি ঠাকুরের দাড়ি ছিল, বলে কি বলে না? আবার বলে মক্কার আবু জাহেলেরও লম্বা লম্বা দাড়ি ছিল, বলে কি বলে না? আবার কেউ বলে ছাগলেরও দাড়ি আছে। হ্যাঁ, সব কথা ঠিক। মক্কার আবু জাহেলের দাড়ি ছিল, এ কথাও ঠিক। রবি ঠাকুরের দাড়ি ছিল, সে কথাও। ছাগলের দাড়ি আছে, সে কথাও। আমার নবীজির মুখে দাড়ি ছিল, সে কথাও। আমার মুখের দাড়ি আবু জাহেলের দাড়ি না, আমার মুখের দাড়ি রবি ঠাকুরের দাড়ি না, আমার মুখের দাড়ি আমার নবীজি রেখেছেন, সেই কারণে আমি রেখেছি। কথা বুঝেন নাই? এইভাবে উত্তর দিবেন। যদি বলেন জুব্বা কেন পরেন, এটা তো আরবের পোশাক, সেই দেশে প্রচন্ড গরম, বালু পরে পায়ের উপরে পুড়ে যায়। আবু জাহেলও জুব্বা পরেছে, হ্যাঁ ঠিক আছে। মক্কার আবু জাহেলও জুব্বা পরেছে, মক্কার মুহাম্মদও জুব্বা পরেছে। আমি আবু জাহেলের জুব্বা পরি নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা পরেছি। কথা বুঝেন নাই? এজন্য প্রত্যেকটা কাজ কি অনুযায়ী হতে হবে? সুন্নাত। কি অনুযায়ী? কি অনুযায়ী? এটা কি ফরজ বাদ দিয়া? ফরজ বাদ দিয়া, ফরজ রেখে এরপরে সুন্নাত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো, রাসূলকে মুহাব্বত করো। এটা এখানে বলেন নাই। কি করো? যদি অনুসরণ করো তাহলেই প্রমাণ হবে তুমি তাকে ভালোবাসো। অনুসরণ করলেই প্রমাণ হবে কি? আর শুধু ভালোবাসলা, অনুসরণ করলা না, প্রমাণ হয় নাই। প্রমাণ কি?
প্রমাণ কি হয় নাই? এই জন্য প্রমাণ দেব না শুধু অন্তরে থাকবে? একটা কথা বলি, শেষ করে দেব। আমরা লাইলি মজনুর নাম শুনছি না? লাইলি মজনুর অনেক ঘটনা আমরা শুনেছি, পড়েছি। একটা ঘটনা আছে যে লাইলি নাকি মারা যাওয়ার পরে এই মজনু কবরের পাশে বসে লাইলি লিখতেছে। কি লেখে? গফতে মস্ক নামে লাইলি মিকো নাম খাতরে খোদরা তাসাল্লি দিহা। তোর লাইলি তো নাই, মরে গেছে, তুই এখানে লাইলি লিখে আর কি করবি? কয় না, আমার লাইলি যতবার আমি লিখি ততবার অন্তরে আমি শান্তি পাই। যতবার লিখি ততবার অন্তরে কি পাই? এই লাইলি মজনুকে পরীক্ষা করার জন্য তার খাদেমাকে বলেছে যে আগামী কালকে থেকে প্রত্যেকদিন এক পেয়ালা করে দুধ দিয়ে আসবা মজনুকে। এই খবরটা বিভিন্ন মাধ্যমে ফ্লাশ হয়ে গেছে, কিন্তু খবরটা মজনুর কাছে যায় নাই। নকল মজনু যারা আছে, দুধ খাওয়া পার্টি, এরা শুনছে যে প্রত্যেকদিন ভেবে দুধ হবে, দুধ। এই তো একজন সিরা জামা কাপড় পয়রা সেরা আয়সা খাড়ায় লাইলি 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 শুরু করছে। আর ওই যে খাদেম, সে আবার মজনুকে চিনে না, খাদেমটাকে চিনে না। এখন প্রত্যেকদিন দুধের পেলা নিয়ে আসে, আর সেই মজনু দুধ খাইয়া ফেলায় ডক 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 করে। লাইলি চিন্তা করে জিজ্ঞাসা করে, মজনু কি কিছু বলে? কি করে? ওই তো দুধ খাইয়া ফেলায়। দুধ কি করে? লাইলি বলে যে না, মজনু তো দুধ খাইতে পারে না, ওর অবস্থা তো ভালো না, ও দুধ খাওয়া মজনু না, দুধ খায়। আচ্ছা ঠিক আছে, কালকে দুধের সাথে চাকু দিয়ে পাঠাইছে। কি দিয়া? ছুরি নিয়ে পাঠাইছে একটা। যাইয়া বলবা, দুধ খাওয়ার আগে লাইলির একটা অসুখ হয়েছে, তোমার শরীরে একটু মাংস লাগবে। শরীরে কি লাগবে? মাংস লাগবে। এইটা পরের দিন যায় যখন লাইলির খাদেমা বলতেছে ওই মজনুকে যে দুধ খাওয়া লাগবে না আজকে, আজকে লাইলি খুব অসুস্থ, তার শরীরের অঙ্গ পচে যাচ্ছে, তোমার শরীর থেকে একটু মাংস চামড়া দাও। সে বলছে যে আমি দুধ খাওয়ার মজনু, মাংস দেওয়ার মজনু। এরপরে সেই খাদেম সামনে যায়, দেখছে যে আসল মজনু বসে বসে কান্না করতেছে। বলছে যে তোমার লাইলি তো অসুস্থ। বলছে আমার লাইলি সুস্থ হওয়ার জন্য কি লাগবে? বলছে লাইলি তোমার কাছে একটু গোস্ত চাইছে। মজনু বলে যে কোন জায়গার গোস্ত লাগবে? কলিজার গোস্ত নিবা না বুকের গোস্ত নিবা? কোন জায়গার গোস্তটা তুমি চাও, আমি সেইটাই তোমারে আমি দেব। সেই লাইলির খাদেম আইসা বলছে আসল মজনু তো আমি পাইছি। আসল মজনু কি কইছে? ভাই আসল মজনু বলছে গোস্ত যেখান থেকে লাগে সেখান থেকে নাও। নকল মজনু কি কইছে? কয় আমি গোস্ত দিতে পারবো। আসল আশেকে রাসূল যদি হতে হয় সুন্নাত। কি সুন্নাত? সুন্নাত ছাড়া আশেকে রাসূল হওয়ার দ্বিতীয় কোন পন্থা এখন পর্যন্ত দুনিয়ায় আবিষ্কার হয়। সমস্ত সাহাবা আজমাইন সুন্নাত তরিকায় চলছেন কি চলেন নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কি পড়েন নাই? রোজা রাখছেন কি রাখেন নাই? হজ করছেন কি করেন নাই? লক্ষ লক্ষ আউলিয়া কেরাম যারা এসেছেন আমাদের দেশে, সারা পৃথিবীতে যত ওলিয়া আল্লাহ ছিলেন, ওলামায়ে কেরাম যারা ছিলেন, সকলেই নামাজ পড়ছেন কি পড়েন নাই? রোজা রাখছেন কি রাখেন নাই? রাখছেন। সকলের তরিকা নবীজির সুন্নাত তরিকা। এই জন্য আমাদের সকলকে কার তরিকা? বলেন কার তরিকা? নবীজিকে ভালোবাসার প্রমাণ কিভাবে দিব? সুন্নাত। জোরে বলেন কিভাবে দিব? একটা সুন্নাত মেসওয়াকের কথা বলেছি, আর একটা বলেছি দস্তরখানা, আর একটা কঠিন এবং মারাত্মক সুন্নাত, ভয়ঙ্কর সুন্নাত, সেটা হচ্ছে দাড়ি রাখা। সেটা কি রাখা? দাড়ি। এক মুষ্টির নিচে দাড়ি ছাটা কাটা কামানো যা করেন কবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? এখন সৌদির বাদশা সালমানের দাড়ি যদি ছোট থাকে তার জন্য স্পেশাল কোন সিস্টেম আছে? কথা বলেন আছে? ওমানের রাজা, কাতারের বাদশা আমির, তাদের দাড়ি যদি ছোট থাকে, পাংখু দাড়ি, তাহলে কি তাদের সিস্টেমটা আলাদা হবে? আর মায়ের শুধু বাংলাদেশের জন্য না সবার জন্য? দাড়ি নবীজির রাখতে হবে। দাড়ি কি এক মুষ্টি পর্যন্ত দাড়ি যদি না রাখেন, এক মুষ্টির নিচে যতদিন দাড়ি থাকবে ততদিন পর্যন্ত আপনার কবিরা গুনাহ হবে। আপনি যদি বাইতুল্লাহ জিয়ারত করতে থাকেন সেই অবস্থায় আপনার কি হবে? রোজা রাখা অবস্থায় আপনার কি হবে? কবিরা গুনাহ হবে। এটা সর্বসম্মতি একটা মত, ইজমায়ে উম্মাহ, যে দাড়ি রাখতে হবে এক মুষ্টির পর্যন্ত। এক মুষ্টির পরে আপনি যদি কাটেন ছাটেন সেটা আপনার ইচ্ছা, আপনি কাটার জন্য বাধ্য না যে এক মুষ্টির পরে কেটে ফেলে দিতে হবে, এরকম না। আপনি যদি কাটতে চান এক মুষ্টির পরে কাটতে পারবেন। এই দাড়িটা রাখার জন্য আর হাত তুলতে আমি কাউকে বলবো না, কারণ এখানে যারা আছে সবার দাড়ি আছে, আর যাদের দাড়ি একটু কম আছে এরা পিছনে বসে রয়েছে। এজন্য
পিছন থেকে শব্দ দেন, দাড়ি রাখার নিয়ত কি করা যায়? যাগো দাড়ি আছে আগো কথা বলার দরকার নেই, আমরা কিন্তু আছি। যাদের দাড়ি ছোট আছে, নবীজির দাড়ি যাদের ছোট আছে, দাড়ি রাখার নিয়তটা কি করা যায়? দাড়ি রাখার নিয়তটা কি করা যায়? দাড়ি রাখার নিয়তটা করেন। আর একটা সুন্নত, মাথায় একটা টুপি রাখা। আপনি যে টুপি রাখেন, কালা, ধলা, সাদা, সুরখা, কোড়াচ্চা, তেরাচ্চা, যা রাখেন, একটা সুন্নত তরিকায় একটা টুপি রাখেন। টুপিটা কি রাখা যাবে? এটা সুন্নত, একটা টুপি রাখেন সবসময়, ফজিলত আছে। প্রত্যেকটা সুন্নতের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। প্রত্যেকটা সুন্নতের কি আছে? আপনি দেখবেন, সময় হয়ে গেছে, যারা শেফ হোটেলে রান্না করে, বড় বড় হোটেলে, ওদের মাথায় কি থাকে? এটা কেন থাকে? আপনি যখন খাবারটা খাবেন, খাবারের ভিতরে চুল পড়ার সম্ভাবনা, চুলটা যদি মনের ভুলে নাড়ে চলে যায়, আপনার অপারেশন লাগবে। কি লাগবে? বাই চান্স মারাও যেতে পারেন। আমরা করি সুন্নত হিসেবে, আর ওরা করে পোশাক হিসাবে। কথা বুঝতে পেরেছেন? এখন যদি ওরা এটাকে সুন্নত হিসাবে নিয়ে যায়, তাহলে ওরাও কি পাবে? সওয়াব একটা বললাম। এজন্য আমরা যারা আছি, মেসওয়াক, পরেরটা কি? দস্তরখানা। এটা কি খায় না ব্যবহার করে? করবেন এটা। দস্তরখানা কি লুঙ্গি বিছাইয়ে দিবেন না এক্সট্রা কাপড়? অনেক বাসায় গেলে যে দস্তরখানা দেন, লয়ে ওড়না, মেয়ের ওড়না যেটা ধুয়ে থুইছে হুবেছে, এটা লয়ে আইছে, শ্যাম্পুর গন্ধ এখনো আসে। দস্তরখানা রাখতে হবে এক্সট্রা। দস্তরখানা কি থাকবে? এক্সট্রা একটা দস্তরখানা। 3 নম্বরে, যাদের মুখে দাড়ি এখনো নাই, দাড়িটা রাখবেন। 4 নম্বরে শেষ, শেষ। 4 নম্বরে মাথায় টুপি। 4 নম্বরে কি? 4 নম্বরে কি? কথা কয় না। 4 নম্বরে কি? মাথায় টুপি। কি জন্য রাখবেন? রাসূলের সুন্নাত হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসতে চাই। কেন? আমি রাসূলের ভালোবাসা পাইতে চাই। আর রাসূল যাকে ভালোবাসবেন, সে কোথায় যাবে? কোথায় যাবে? তাহলে জান্নাত পাওয়ার একমাত্র চাবিকাঠি কি? নবীজির সুন্নাত। ফরজ মেনেছেন, কোন সুন্নাত জীবনে আদায় করেন নাই, সুন্নাতকে ভালোবাসেন নাই, নট এলাও। কি এলাও হবে না। ফাত্তাবিউনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি যতটুকু বলেছি আমাকে, আপনারা যারা শুনেছেন, বুঝার আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। 5 মিনিট পরে নামাজে দাঁড়াবো। যাদের ওযু নাই একটু ওযু করে আসেন, আর যারা সুন্নাত পড়বেন সুন্নাত পড়েন।